গুড আফটারনুন। আজ 12 নভেম্বর 2025। আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেও সবসময় আমাদের নোটিসে থাকছে এসআইআর। দ্যাট মিনস স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা কি না, এটা ভোটার কার্ডের নাম নথিভুক্ত যাদের নেই তারা এন্ট্রি করতে পারে এবং করার প্রসিডিওর কিছু আছে, সেটাকে মেনটেন করতে হবে। সেই প্রসিডিওরটা যদি মেনটেন করি তাহলে অযথা ভয় বা ভীতি রাখার কথা না। এবার আসি, এই এসআইআর ফর্ম কোথা থেকে পাবো? প্রতিটা লোকাল, আমরা যে রেসিডেন্স এরিয়া, সেই এরিয়াতে বিএলও উপস্থিত হচ্ছে বাড়ি বাড়ি। যাওয়ার আগে তারা ফোন করছে, সেখানে গিয়ে ফর্ম দিচ্ছে, ফর্ম ফিল আপ করার পর তারা আবার ফোন করছে, ডকুমেন্টস নিতে আসছে। কিন্তু এই প্রসিডিওরের মধ্যেও আরেকটা অপশান রয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। এই অনলাইন প্ল্যাটফর্মের ওয়েবসাইটটা আমি এখানে বলে দিচ্ছি, eci.gov.in। যদি এটা যায়, এছাড়াও ওয়েবসাইটে গিয়ে গুগল পেজটায় সার্চ করি এসআইআর, তাও পাবো। ফ্রন্ট পেজে আমরা কিভাবে পাবো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে কয়েকটা ডকুমেন্টস লাগবে এটা করার জন্য। আমরা যদি নিজেরা স্মার্টফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ বাড়িতে থেকে নিজেরাও করে নেওয়া যায়। তার প্রসিডিওরটা জানিয়ে দিচ্ছি। যারা নিজেদের ভোট কেন্দ্রে থাকেন না, তারা বাইরে রয়েছেন, তারা নিজেদের কাজটা নিজেরাও করে নিতে পারবেন খুবই ইজিলি এই প্রসেসটা। এবার আসি যে এই যে ওয়েবসাইটে গিয়ে নিজের কাজ নিজে করার আগে আমাকে কি কি ডকুমেন্টস রাখতে হবে। নাম্বার ওয়ান, ভোটার কার্ডের ওপরেই এপিক নাম্বার আছে, এপিক নাম্বারটা আমাকে জানতে হবে। নাম্বার টু, পার্ট নাম্বার কি, কোন কনস্টিটিউয়েন্সির মধ্যে আছি, অর্থাৎ 2002-এর লিস্টটা যদি আমার সামনে থাকে তাহলে সেই লিস্ট অনুযায়ী কাজ করতে আমার সুবিধা হবে। এটা গেল ফার্স্ট অপশান। সেকেন্ড, আধার কার্ড এবং ভোটার কার্ডের মধ্যে লিঙ্ক যেন থাকে এবং ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা যেন কানেক্ট করা থাকে। এবার দেখা গেল কোনো কোনো প্রার্থী বা কোনো কোনো আমাদের জেনারেল সিটিজেন, তাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কানেক্ট করা নেই। তাহলে আমরা ওয়েবসাইটে যেটা বলছি সেই ওয়েবসাইটে ঢুকে কীভাবে হবে সেটাও আমি বলে দিচ্ছি। ডিরেক্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করে দেওয়া যাবে। করে দিয়ে সেখানে ওটিপি আসবে, মোবাইল নাম্বারটাতে পুট করলেই সেখানে অলরেডি কানেক্টেড হয়ে যাবে। এরপর আমাদের ডিটেলসগুলো ভরে দিতে হবে, যে নাম, ফাদার্স নেম ঠিক আছে কি না, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এছাড়াও ফ্যামিলি অন্যান্য মেম্বার্সদের নাম আমি যদি সেম পেজে অ্যাড করতে চাই, সেটা অ্যাড করলে তাহলে পুরো সিস্টেমটা একবারে কম্প্যাক্ট থেকে যাবে। এবার আসি, যার যার নাম ভোটার লিস্টে নেই 2002-এর, তাদের কি করতে হবে? তাদের রাইট সাইডে যে ফর্মটা আছে, ফর্মের রাইট সাইডে তার কোনো আত্মীয় বা পরিজনের যারা অলরেডি ভোটার লিস্টে নাম আছে বা ছিল ওই সময়, তাদের নামগুলো ডিটেলস ফিল আপ করা, তাদের এপিক নাম্বার দেওয়া এবং সেখানে নিচে সাবমিট অপশান আসবে, সেখানে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। তবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, অনলাইনে কাজের যখন আমরা সাবমিট করব, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যে পাসপোর্ট সাইজ ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন থাকে, এটা অবশ্যই রাখতে হবে এবং 2 MBর মধ্যে থাকতে হবে, জেপিজি ইমেজের মধ্যে। কেউ যদি মোবাইলে ক্যাপচার করে সে হোয়াটসঅ্যাপ থ্রু ট্রান্সফার করে, তাহলে তার নামটা, ফাইল নেমটা বড় হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে বারবার। তাহলে সেখানে কি করব, কি ফাইল নেমটা পার্টিকুলার যার নাম সেই নাম দিয়ে জেপিজে ফরম্যাটে করে দেবো। জেপিজে ফরম্যাটে করলেই ফটোটা আপলোড হয়ে যাবে। ওকে, এবার আমি আসি সিস্টেমটা কিভাবে অপারেট করব। আমি বলবো সিস্টেমটাতে একটুখানি ক্যামেরাটাকে ঘোরানোর জন্য। আমি আমার সিস্টেমের মধ্যে এখানে যে গুগল পেজে গিয়ে voters.eci.gov.in পেজটা ওপেন করলাম। এবার যেহেতু আমি অলরেডি রেজিস্টার, এখানে আমার সাইন আপ করার প্রয়োজন হলো না, সাইন ইন করেছি, সেটা মোবাইল নাম্বার এই জায়গাটাতে দিয়ে সাইন আপ করে দেওয়া যাবে। সাইন আপ করে ক্যাপচা দিলে ইজি প্রসেসে এখানে নামটা চলে আসবে। আসলেই আমি ফিল এনুমারেশন ফর্ম, অর্থাৎ ডান দিকে লেখা আছে সার্ভিস, যে লাইনটা লেখা আছে কারসার দিচ্ছি, তার নিচেরই আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026 ফিল এনুমারেশন ফর্ম, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা যে স্টেটে বিলং করি, সেখানে আমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করি, আমি ওয়েস্ট বেঙ্গলটাকে ক্লিক করলাম। এন্টার এপিক নাম্বার, যে কোনো এপিক নাম্বার আমি একটা র্যান্ডামলি, যেহেতু আমার হয়ে গেছে, আমি একটা টি, এটাকে একটু হ্যাশ করে দেবো, এটা যাতে না দেখা যায়, একটুখানি
অন্যদিকে ঘুরিয়ে দিয়ে 22 এটাকে, কারণ পার্সোনাল ডাটাবেসের জন্য এটা দরকার, হ্যাশ করে রাখলাম। এখানে ডিটেলস প্রি ফিল্ড ইনফরমেশান চলে আসবে। আসার পরে এখানে মোবাইল নাম্বার অপশানে যাব। যে মোবাইল নাম্বারটা আমি রেজিস্টার করেছি সেখানে আমি ডাইরেক্ট আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানে যাব। সেন্ড ওটিপি অপশানে গেলে ওখানে কিন্তু এপিক নাম্বারের এগেনস্টে মোবাইল নাম্বার এখানে দেখলো দিয়ে মোবাইল নাম্বার ইজ নট লিঙ্ক উইথ এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে এই মোবাইল নাম্বারটা এন্ট্রি করা নেই। যে আসবে ফর্ম নাম্বার 8 আমাকে ফিল করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক করলে এবার অ্যাপ্লিকেশান ফর কার জন্য করছি, সেলফ, আমার জন্য। এপিক নাম্বার আমি পুট করে দেবো এখানে। এখানে পুট করে দিলে করলে সাবমিট অপশান আসবে। সাবমিট অপশান আসলে কোন কনস্টিটিউয়েন্সি সেটা শো করে যাবে। শো করলে আমি এখানে নাম যা যা আছে নামটা স্পেলিং মিসম্যাচ হচ্ছে কিনা চেক করে নেবো। দেখলাম না, আমার সব নামের স্পেলিং ঠিক আছে। দেন আমি ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল এখানে গিয়ে আমি ক্লিক করে দেবো। ওকে দেওয়ার পর এখানে ওকে অপশানে যাব। ওকে অপশান করলেই আমার এখানে কি কি কারেকশান চাইছি সেইগুলো আমার পরপর ডিটেলসে চলে আসবে। আমি যদি বলে থাকি আধার নাম্বার দিয়ে আমি করব, এটা সেলফ, তাহলে আমি সেখানে ক্লিক করে দেবো। এখানে উপরের অপশান যদি কারেক্ট থাকে তাহলে আমি কারেকশান করার জন্য এখানে নেক্সটে যাব। নেক্সট করলে এখানে নাম চলে আসবে। এখানে আধার নাম্বারে যাব। আধার নাম্বার পুট করব। পুট করে সেলফ দেব। ইমেল আইডি যদি এন্ট্রি করতে চাই ইমেল আইডি দিতে পারি। ইমেল আইডি সেলফ চাইলে ইমেল আইডি চাইবে। মোবাইল নাম্বার চাইলে মোবাইল নাম্বার দেবো। দেওয়ার পরে যেই আমি সাবমিট করব ওখানে ওটিপি আসবে। ওটিপি আসলে পরপর আমি সাবমিট করতে করতে ওকে করব। ওকে করলেই আমি ফ্রন্ট পেজে আবার চলে যেতে পারবো, অর্থাৎ ফর্ম নাম্বার 8 সাবমিট হয়ে যাবে। এরপরে আমি চলে যাব সেখানে ব্যাকে গিয়ে ডাইরেক্ট আমার পেজটা যেখানে রিভিশন ফর্মটা আমি পেয়ে যাব এখান থেকে, অর্থাৎ সাবমিট অ্যাপ্লিকেশান ফর দেন ডিক্লারেশান অ্যান্ড সাবমিশন। এখানে যদি চাই আমি প্রিভিউ করে নিতে পারি, এই বাম দিকে লেখা আছে দেন প্রিভিউ অ্যান্ড সাবমিট। দেন সাবমিট করলে আমার ফর্ম নাম্বার 8 হয়ে যাবে। সেম এবার অ্যাপ্লিকেশান ফর এসআইআরে গিয়ে এপিক নাম্বার দিয়ে সেখান থেকে আমি করতে পারি। যেমন এটাকে আমি ক্যান্সেল করলাম। ক্যান্সেল করলে ইয়েস করে দিলাম। এবার ফিল এনুমারেশান ফর্ম। এনুমারেশান ফর্মে আবার যাব। স্টেট ওয়েস্ট বেঙ্গল করে এপিক নাম্বার সার্চ, নিজের ডিটেলস দেবে। ডিটেলস দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানতে হবে ওর পার্ট নাম্বার কি আছে, সেখানে পুলিং আইডেন্টি নাম্বার কি আছে, আর অ্যাসেম্বলি অফ কনস্টিটিউশন নাম্বার কি। এই 3টে নাম্বার যেন অবশ্যই জানি এবং নিজের নামটা ওখানে বাই ডিফল্ট চলে আসবে। চলে আসলে এবং এখানে যেমন ভোটার কার্ডের লিস্ট আমি বের করে নিয়েছি, এখানে লিস্টের মধ্যে থেকে ডিটেলস পাওয়া যাবে যে কোন কোন লিস্ট, তার পার্ট নাম্বার কত, অর্থাৎ এই লেফট সাইডের নাম্বারগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বার দেওয়া যাবে। এইগুলো হচ্ছে নাম শো করবে, তার শো করে পার্ট নাম্বার ওপরে দিয়ে দেবে, অংশ নাম্বার 61। এইভাবে চলে আসবে অলরেডি পেজের মধ্যে। এই হচ্ছে প্রসিডিওর। এখান থেকে করে সাবমিট করে দিলে লাস্ট ফাইনাল পেজটা যেরকম আসছে এই অপশানটা চলে আসবে, এসআইআর অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট বলে, যেটা আমি একটু দেখিয়ে দিই। এখানে সাবমিট যখনই আসবে এইভাবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, নিচে লেখা আসবে ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এই লেখাটা আসবে। এই লেখাটা না আসা পর্যন্ত ইনকমপ্লিট থাকছে। এটা চাইলে নিজেরাও করতে পারবেন। নিজেরা চাইলে ওয়ার্ড অফিস বা আদার্স পার্সন যারা বিএলও আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, করলে ওনারাও আপনাদেরকে গাইড করতে পারবে। যারা এখানে ইন্টারনেটের সঙ্গে কমফোর্ট বা ইন্টারনেটে কাজ করতে সুবিধা মনে করেন তা বা এরিয়ার বাইরে আছেন, তারা নিজেরা কাজ